জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আমরা ভগবানের কৃপায় শ্রীমদ্ ভগবদ্গীতা কথামৃত আস্বাদন করছিলাম। গুণত্রয় বিভাগযোগ অষ্টম শ্লোক পর্যন্ত আমরা আগের দিন আলোচনা করেছিলাম। আজকে নবমতম শ্লোকে ভগবান সত্য, রজ এবং তম অর্থাৎ ত্রিগুণী যে মায়া, যেটি মহাতত্ত্ব মূল প্রকৃতির যে তিনটি মায়া অর্থাৎ তিনটি গুণ, তিন গুণের তিন প্রকার প্রকাশ, সেই তিন গুণের একত্রিত মায়ার যে প্রভাব, তাহা দেহিকে অর্থাৎ পুরুষকে বা পরমাত্মাকে জীব ভাবে আবদ্ধ করে, অর্থাৎ দেহের মধ্যে আবদ্ধ করে। কিভাবে করে সেইটি তিনি একটি একটি করে বর্ণনা করলেন, আমরা শুনলাম। আজকে আমরা একসঙ্গে অর্থাৎ নবম শ্লোকে ভগবান তিনটি গুণ একত্রিতভাবে যে সম্যক মায়ার যে পরিধি, তাহা কেমন কিভাবে তা আমরা অবশ্যই জানব। এবং আমরা এই কথা আলোচনা করার পূর্বে প্রথমে শ্লোকটি আস্বাদন করব, তারপরে আমরা এই শ্লোকের বিস্তারিত ব্যাখ্যা আলোচনা করব। চলুন প্রথমে আমরা নবমতম শ্লোকটি আস্বাদন করি। নবমতম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে যে স্বত্বং সুখে সঞ্জয়তি রজঃ কর্মাণি ভারত জ্ঞানামাবৃত্য তু তমঃ প্রমাদে সঞ্জয়তু ত। ভগবান বলছেন, হে ভরতবংশোদ্ভব বংশী অর্জুন, সত্যগুণ সুখে, রজগুণ কর্মের আসক্তিতে দেহিকে পরাবৃত্ত করে বা আবদ্ধ করে। অর্থাৎ সত্যগুণ সুখের দ্বারা, সুখ বিধান, সুখ অনুভব, সম্মান ইত্যাদির দ্বারা কি করে না দেহিকে অর্থাৎ পরমাত্মাকে জীব ভাবে আবদ্ধ করে দেহের মধ্যে। রজগুণ কিভাবে না কর্ম আসক্তিতে, অর্থাৎ কর্মের যে আসক্তি, এই করলে এই হবে, এই করলে আমি রাজা হয়েছি, এত টাকার মালিক হয়েছি, অমুক ব্যক্তিত্ব, আমায় আরও এই সম্পদ অর্জন করতে হবে এবং আমি এই সমস্ত কিছুর কর্তা ভোক্তা, এইভাবে কর্মে আসক্ত বন্ধন করে। এবং তমগুণ কি করে না বুদ্ধি বিবেককে আবৃত করে ছাইয়ের দ্বারা। অর্থাৎ আগুনের মধ্যে যেমন ছাইয়ের দ্বারা সেই আগুনকে কি করা হয় না, সে তার তেজকে চাপা দেওয়া হয়, তেমন এই যে বুদ্ধি যা আমাদের চালনা করে, অর্থাৎ বিবেক, বুদ্ধি নয় বিবেককে কি করে না আমাদের এই তমগুণ কি করে না চাপা দিয়ে দেয় বা আবৃত করে রাখে, যার ফলে আমরা কি হই না সেই পরমাত্মা তত্ত্বের যে আমাদের স্বরূপ তাহা বোধ করতে অসমর্থ হই এবং তাহা তম অর্থাৎ যা নিকৃষ্টভাবে আমাদেরকে আবদ্ধ করে, কর্তৃত্বাভিমান শূন্য তৈরি করে, অর্থাৎ কর্মহীনতায় ব্যপ্ত হয়ে করে। অর্থাৎ এই যে সত্য, রজ এবং তম, এই তিন প্রকার আবদ্ধ করে দেয় সম্পূর্ণরূপে। জ্ঞান আবদ্ধ করে দেয়, বুদ্ধি আবদ্ধ করে দেয়, বিবেক আবদ্ধ করে দেয়। অর্থাৎ সুখ ভোগ, কর্মে আসক্তি এবং বুদ্ধিকে আবরণ করে দেওয়া, এই তিনভাবে তিনটি মায়া প্রকার কাজ করছে, আমরা বুঝতেও পারছি না। তাই ভগবান উপদেশামৃতের দ্বারা বলছেন যে এর থেকে সচেতন হও, তোমরা আমার প্রতি আসক্ত হও। আশা করি এই শ্লোকের অর্থ আপনারা বুঝতে পেরেছেন এবং অবশ্যই আমরা পরবর্তী দিন 10তম শ্লোক নিয়ে আস্বাদন করব। তখন জয় রাধে, জয় নিতাই চৈতন্য।